অসহায় হতদরিদ্র কৃষকদের টাকা মেরে দিলেন কৃষি কর্মকর্তা। কৃষকের জন্য সরকার থেকে লাখ লাখ টাকা বরাদ্দ থাকত, কিন্তু হতভাগা কৃষকদের নামমাত্র কয়েক হাজার টাকা দিয়ে বাকি টাকা নিজের ব্যাগে ভরতেন কৃষি কর্মকর্তা ফাহিমা আক্তার ফাহিম। কৃষকদের জন্য বরাদ্দ টাকা গায়েব করে দেওয়া তার জন্য সাধারণ বিষয়। অভিযোগ রয়েছে, যোগদানের পর থেকেই বিভিন্ন প্রকল্পে টাকা আত্মসাৎ করে চলছেন এই কৃষি কর্মকর্তা। তবে দেশের পরিবর্তনের সাথে সাথে বেরিয়ে আসছে ফাহিমা আক্তারের অনিয়মের চিত্র। 2023-24 অর্থ বছরে কিশোরগঞ্জ সদর উপজেলার ভাসমান সবজি চাষে কনস্ট্রাকশন এমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স প্রকল্পের আওতায় এডিবির অর্থায়নে 20টি প্রদর্শনী দেওয়া হয়, যেগুলোর বাস্তবায়ন ব্যয় ধরা হয়েছিল 7 লাখ টাকা। প্রতিটি প্রদর্শনীর ব্যয় ধরা হয় 35,000 টাকা, কিন্তু সেই 35,000 টাকা বরাদ্দের মধ্যে কৃষকদের দেওয়া হয়েছে মাত্র 4,000 টাকা। অন্য একটি অনুসন্ধান বলছে, একটি প্রকল্প বাস্তবায়নে দেওয়া হয়েছে 50টি প্রদর্শনী। এর মধ্যে ভাসমান বেডে মশলা প্রদর্শনী দেওয়া হয়েছে 10টি, ভাসমান লতা জাতীয় সবজি প্রদর্শনী 15টি এবং লতাহীন সবজি চাষ প্রদর্শনী 25টি, কিন্তু বাস্তবায়ন হয়েছে মাত্র 12টি। আর 12টি প্রদর্শনীতে কৃষকরা পেয়েছে মাত্র 54,000 টাকা। 12টি প্রদর্শনীতে 1,20,000 টাকা বরাদ্দ পাওয়ার কথা ছিল, কিন্তু কৃষকদের ভাগ্যে 4,000 টাকা বেঁধে রাখতেন কৃষি কর্মকর্তা ফাহিমা আক্তার। অনেক কৃষকই এসবের বিষয়ে কিছুই জানতেন না, তবে এসব অভিযোগ মানতে নারাজ সদর উপজেলার কৃষি কর্মকর্তা। প্রদর্শনী বাস্তবায়নের জন্য সব ধরনের সহযোগিতা দেওয়া হয়েছে বলে জানান তিনি। কৃষকদের ন্যায্য অধিকার খর্ব করার কোনো অধিকার নেই তার। এদিকে এই অভিযোগকে মিথ্যা বলে দাবি করছেন জেলা সদর কৃষি কর্মকর্তা। প্রদর্শনীগুলো চলমান জানিয়ে তাদের সব উপকরণ বুঝিয়ে দেওয়া হবে, অনিয়ম পাওয়া গেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা। 6 মাস মেয়াদী প্রকল্পের মধ্যে 3 মাস পার হয়েছে। 3টি প্রকল্পের 74টি প্রদর্শনীর মধ্যে বাস্তবায়ন হয়েছে মাত্র 35টি। তার মধ্যে ময়মনসিংহ প্রকল্পের 4টির মধ্যে 3টি, ব্রিজ প্রকল্পের 20টি, ভাসমান প্রকল্পের 12টি বাস্তবায়ন হয়েছে। মারিয়া মায়া, নবীন নিউজ, ঢাকা।